তবে আমরা ক্লোজলি জামায়াত ইসলামের সাথে কাজ করছি, তারা অ্যাক্টিভলি মাঠে আছে। তো এটা ভালো, আলহামদুলিল্লাহ আমাদের জোটটা ভালো হয়েছে এবং এর মাধ্যমে আমরা বড় ধরনের সাপোর্ট পাচ্ছি। হাদি ভাইয়ের হত্যার আজকে হলো 31তম দিন, এ পর্যন্ত আমরা বিচার পাইনি। সাম্য হত্যাকাণ্ডের বিচার পাইনি, সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার পাইনি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সেক্রেটারি মুসাব্বির ভাইয়ের বিচার পাইনি। তো আমাদের বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, আবার বিচার চাইতে গেলেও লাঠিচার্জ করে। যদি সরকার সুষ্ঠু বিচারের উদ্যোগ নেয় তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হবে না। এজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, দ্রুত আপনার বিচারের পদক্ষেপ নিন এবং বাংলাদেশকে বিচারহীনতার যে সংস্কৃতি রয়েছে সেটা থেকে মুক্তি দিন। ঢাকাতে ওয়ার্ড কমিশনার ছিল, কোনো পকেটে টাকা পয়সা ছিল না, পরে দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী কইরা এখন জমিদার হয়েছে, 1000 কোটি টাকার মালিক হয়েছে, হয়ে এখন মানুষকে ধমক দিচ্ছে, অহংকারী হচ্ছে। তাদের আসমানে হলো পা থাকে, আমরা তো জমিনের মানুষ, তো জমিনের মানুষকে তারা পিষে ফেলতে চায়। এজন্য 12 তারিখে মানুষ জমিদারি প্রথা উচ্ছেদ করবে। এই বাংলাদেশে বঙ্গভূমিতে জমিদারি ছিল, এটা তো আপনারা জানেন, ইতিহাস বইতে আছে যে কৃষকদের উপরে জমিদাররা নির্যাতন চালাইতো। তো কৃষকরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জমিদার প্রথা হলে ভেঙে দিছে। আমরা ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়ে যেই সব আসনে জমিদাররা আছে এই জমিদার প্রথা উচ্ছেদ করব, জনগণের শাসন ব্যবস্থা চালু করব ইনশাআল্লাহ। আমাদের এখনো অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালি হয় নাই, তবে আমরা ক্লোজলি জামায়াত ইসলামের সাথে কাজ করছি, তারা অ্যাক্টিভলি মাঠে আছে এবং তারা কাজ করছেন। আমাদের বিভিন্ন জায়গায় সমন্বয় সভা হচ্ছে, আগামী 1-2 দিনে আমার আসনে সকল সমন্বয় সভা হয়ে যাবে, সবাই মাঠে কাজ করা শুরু করে দিয়েছেন। তো ওনারা আমাদেরকে ভালো সাপোর্ট দিচ্ছেন। এখানে যে বিএনপির সাথে জোট হলে যেমন বিদ্রোহী প্রার্থীর সম্ভাবনা এগুলা নাই, তারপরে টাকা দেওয়া লাগে এটা লাগে না, ওনারা নিজ থেকে কাজ করতেছেন, মহিলারা বাড়ি বাড়ি যাচ্ছেন। তো এটা ভালো, আলহামদুলিল্লাহ আমাদের জোটটা ভালো হয়েছে এবং এর মাধ্যমে আমরা বড় ধরনের সাপোর্ট পাচ্ছি।